একটি মেয়েকে নির্জন দ্বীপে নিয়ে বন্ধুরা মিলে ধর্ষণ করে, তারপর মেয়েটিকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলতে চায়। কিন্তু তারপরে শুরু হয় সেই ধর্ষিতা মেয়েটি চরম প্রতিশোধ। একটি অবলা নারী হয়েও একাই 3জন পুরুষকে হত্যা করে। মুভিটির IMDb রেটিং 6.4। মুভিটি 4টি পুরস্কার জিতেছে এবং আরো 12টি নমিনেশন পেয়েছে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের কাহিনী। মুভির শুরুতেই আমরা একটি হেলিকপ্টার আসতে দেখি। তারপর আমরা একটি ছেলে ও একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটি একটি ললিপপ খাচ্ছিল। তারপর হেলিকপ্টার একটি বাড়ির পাশে ল্যান্ড করে। তখন হেলিকপ্টার থেকে সে ছেলে ও মেয়েটি নেমে আসে। মেয়েটি তখনও মজা করে ললিপপটি খাচ্ছিল। তারপর মেয়েটি সে বাসায় ঢুকে যায়। তারপর আমরা সেই ছেলেটি ও পাইলটের মধ্যে কথোপকথন করতে দেখি এবং পাইলট তার হাতে একটি প্যাকেট দেয় এবং বলে এটি সেই পাওয়ারফুল মাদক যে নেশা করলে কয়েক ঘন্টার জন্য তোমার কিচ্ছুই মনে থাকবে না। ছেলেটি নেশার প্যাকেট নিয়ে বাসার ভিতর চলে আসে। এখন তোমাদের বলে দিই, এই মেয়েটির নাম হলো জেনিফার এবং ছেলেটির নাম হলো রিচার্ড। রিচার্ড ঘরে ঢুকে দেখে জেনিফার খুব যৌন উত্তেজিত হয়ে আছে। তখন রিচার্ড গিয়ে জেনিফারকে জড়িয়ে ধরে এবং তারা সেখানে ইন্টিমেট হয়। তারপর রিচার্ডের বউ তাকে কল করে। তখন রিচার্ড তাকে বলে অফিসের কাজে বাইরে আসছে, ফিরতে কয়েকদিন সময় লাগবে। চিন্তা করো কেমন বাটপার, সুন্দরী বউ রাইখা বাইরে গার্লফ্রেন্ড নিয়ে পরকিয়া করে। রিচার্ড ফোনে কথা শেষ করে আবার জেনিফারের সাথে ইন্টিমেট হয়। পরদিন সকালে জেনিফার কিছু খাওয়ার জন্য ডাইনিং রুমে আসে। তখন সে একটি আপেল কামড় দিয়ে সামনে ঘুরে তাকায়। সামনে তাকিয়ে সে ভয় পেয়ে যায়, কারণ সে দেখতে পায় বন্দুকধারী একটি লোক তার দিকে তাকিয়ে আছে। লোকটির দিকে সেও তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর সেখানে আরো একটি মানুষ আসে, তার কাঁধেও বন্দুক ছিল। তারপর জেনিফার তার বয়ফ্রেন্ডকে মানে রিচার্ডকে ডাকতে শুরু করে। আর রিচার্ড আসার পর জেনিফার বুঝতে পারে তারা একে অপরের বন্ধু। তখন রিচার্ড সবার সাথে সবার পরিচয় করিয়ে দেয়। রিচার্ডের বন্ধু দুজনের মধ্যে যে খাটো এবং ফর্সা তার নাম স্ট্যান, আর মোটা করে লম্বা লোকের নাম হলো দিমিত্রি। তারপর জেনিফার সেখান থেকে চলে যায়। আমরা দেখি স্ট্যান জেনিফারের সে কামড় দেওয়া আপেলের দিকে কেমন ভাবে যেন তাকিয়ে থাকে। তারপরে দৃশ্যে আমরা দেখি জেনিফার, রিচার্ড, দিমিত্রি ও স্ট্যান খাবার টেবিলে বসে আড্ডা দিচ্ছে। তখন দিমিত্রি রিচার্ডের হাত থেকে পাইলটের দেয়া সেই নেশার প্যাকেটটি নিয়ে স্ট্যানকে দিয়ে দেয়। সেটি আবার জেনিফার স্ট্যানের কাছ থেকে নিয়ে তার লকেটের মধ্যে রেখে দেয়। তারপর জেনিফার সেখানে এসে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাচতে শুরু করে, আর স্ট্যান সেই নাচ উপভোগ করতে থাকে। কিছুক্ষণ পর স্ট্যানও জেনিফারের সাথে নাচতে শুরু করে। এখানে আমার মনে হয়েছে জেনিফার এখানে নাচছে না, আগুনের মধ্যে পেট্রোল ঢালছে, কারণ আমার মনে হচ্ছে স্ট্যানের অন্য কোনো উদ্দেশ্য আছে। তারপর রিচার্ড সেখান থেকে জেনিফারকে নিয়ে চলে যায়। পরের দিন সকালে জেনিফার যখন তার ড্রেস চেঞ্জ করছিল, ঠিক তখন স্ট্যান সেখানে লুকিয়ে চলে আসে। জেনিফার কোনো মতে একটি গেঞ্জি পরে নেয়। তারপর স্ট্যান জেনিফারকে তার সাথে ইন্টিমেট হওয়ার জন্য বলে, কিন্তু জেনিফার তার সাথে ইন্টিমেট হতে রাজি হয় না। তখন স্ট্যান তাকে গতকাল রাতের নাচের কথা মনে করিয়ে দেয়, যে তারা কত অন্তরঙ্গভাবে নাচ করেছে, কিন্তু তখনও জেনিফার মানা করে দেয়। তারপর স্ট্যান জোর করে জেনিফারকে ধর্ষণের চেষ্টা করে। তখন দিমিত্রি সেখানে চলে আসে, কিন্তু সে কোনো বাধা না দিয়ে আবার দরজা লাগিয়ে চলে যায়। ধর্ষণ করার পর জেনিফার যখন তার রুমে কান্না করছিল, তখন সেখানে রিচার্ড আসে। জেনিফার রিচার্ডকে বলে সে বাসায় যেতে চায়। রিচার্ড বলে আমরা কয়েকদিন পর চলে যাব। তখন জেনিফার বলে তুমি যদি এখনই পাইলটকে ফোন না করো, তাহলে আমি তোমার বউকে ফোন করে সব বলে দিব। তখন রাগ করে রিচার্ড জেনিফারকে একটি চড় মারে। এর পরের দৃশ্যে আমরা দেখি জেনিফার দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, তার পেছনে রিচার্ড দৌড়াচ্ছে। আর এই দৃশ্য দেখে স্ট্যান ও দিমিত্রিও তাদের পেছনে দৌড়ানো শুরু করে। তখন তারা 3জন মিলে তাকে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে একটি সময় এমন একটা জায়গায় আসে, সে দেখতে পায় নিচে গিরিখাত। তখন রিচার্ড জেনিফারকে বোঝাতে থাকে যে আমি এখনই পাইলটকে ফোন দিচ্ছি, তুমি লাফ দিও না। আর তখন রিচার্ড পাইলটকে ফোন করার নাটক করে। জেনিফার রিচার্ডকে বিশ্বাস করে, কিন্তু একটু পরেই রিচার্ড জেনিফারকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দেয়, আর নিচে পড়ে জেনিফারের পেট দিয়ে গাছ ঢুকে যায়। তারা 3জনই উপর থেকে দেখে জেনিফার মারা গেছে। রিচার্ড বাসায় ফিরে এসে জেনিফারের কাপড় চোপড় আগুনে পুড়াতে থাকে, আর স্ট্যান বন্দুকে গুলি লোড করতে থাকে।
আর অন্যদিকে জেনিফারের জ্ঞান ফিরে আসে। সে অনেক কষ্টে তার পাশে পড়ে থাকা হেডফোন দিয়ে ম্যাচ লাইটের সাহায্যে গাছে আগুন ধরিয়ে দেয় এবং সেই গাছ থেকে পড়ে যায়। আর রিচার্ডরা তিনজন আবার সেখানে আসে জেনিফারের লাশ গুম করার উদ্দেশ্যে। জেনিফার তাদের গাড়ির শব্দ পেয়ে আস্তে আস্তে অনেক কষ্ট করে লুকিয়ে পড়ে। রিচার্ড সেখানে এসে বোকা হয়ে যায়। তারা দেখে সেখানে কোনো লাশ নেই। তারপর তারা গাড়ি নিয়ে গিরিখাদের নিচে নামতে শুরু করে। আর নিচে নামতে নামতে তাদের সন্ধে হয়ে যায়। তারা নিচে নেমে জেনিফারের রক্ত দেখতে পায়। তখন তারা রক্তের দাগ দেখে অনুসরণ করা শুরু করে। আর এই রক্তের দাগ অনুসরণ করতে করতে তারা এমন একটি জায়গায় এসে পৌঁছয়, সেখানে তারা নদী দেখতে পায়। তখন তারা ভাবে এখানে তো রক্তের দাগ নেই, তারা কিভাবে জেনিফারকে খুঁজে বের করবে। তখন তিনজনে পরামর্শ করে যে তারা তিনজন তিন দিক থেকে খুঁজে জেনিফারকে বের করবে। আর এটা ভেবে তারা তিনজন তিন দিকে রওনা হয়ে যায়। অন্যদিকে জেনিফার পানির মধ্য দিয়ে হাঁটছিল। তখন হঠাৎ সেখানে দিমিত্রি চলে আসে তার গাড়ি নিয়ে। তখন জেনিফার পানিতে ডুব দেয় আর দিমিত্রি চলে গেলে সে পানির উপরে ভেসে ওঠে। তারপর জেনিফার লুকিয়ে দেখে দিমিত্রি তার বন্দুকটি একটি পাথরের সাথে রেখে দাঁড়িয়ে প্রসব করছে। তখন জেনিফার লুকিয়ে দিমিত্রির বন্দুককে নিয়ে নেয় এবং দিমিত্রির দিকে বন্দুক তাক করে, কিন্তু যখন গুলি করে তখন সে বোকা হয়ে যায়, কারণ বন্দুকে কোনো গুলি নেই। তারপর দিমিত্রি জেনিফারকে ধরে ফেলে এবং ওয়্যারলেস সেটে সবাইকে জানিয়ে দেয় সে জেনিফারকে ধরে ফেলেছে। জেনিফারকে ধরার খবর শুনে স্ট্যান খুব খুশি হয়। সে খুশিতে হাততালি দেয় আর গাড়ির মধ্যে গান চালিয়ে দেয়। তারপর দিমিত্রি জেনিফারকে পানির মধ্যে চুবাতে থাকে। আর এভাবে চুবাতে চুবাতে যখন জেনিফারকে মেরেই ফেলবে, তখন জেনিফার দিমিত্রির কোমরে ঝুলানো চাকুটি নিয়ে নেয় এবং দিমিত্রির চোখের মধ্যে ঢুকিয়ে দেয়। আর যার কারণে দিমিত্রি সেখানে মারা যায়। তারপর জেনিফার দিমিত্রির গাড়িটি নিয়ে একটি গুহার সামনে আসে। তারপর সে গুহার ভেতরে যায় এবং তার সাথে থাকা গ্যাস লাইট দিয়ে সেখানে আগুন জ্বালায়। তখনও জেনিফারের পেটে গাছের একটি অংশ ঢুকেছিল এবং সে ব্যথায় খুব কষ্ট পাচ্ছিল। তখন জেনিফার একটি বিয়ার খায়। তারপর জেনিফার ব্যথায় মাটিতে শুয়ে পড়ে। শুয়ে সে তার গলায় ঝুলানো লকেটের দিকে তাকিয়ে থাকে। তখন তার মনে পড়ে এই লকেটের মধ্যে নেশার দ্রব্য রয়েছে। তখন সে লকেট থেকে বের করে নেশার দ্রব্যটি খায়। এটির টেস্ট খুব বিচ্ছিরি হওয়ার কারণে সে মুখ থেকে ফেলে দেয়, কিন্তু সে আবার মাটি থেকে নিয়ে এটি খেয়ে ফেলে। আর এই নেশার দ্রব্য খাওয়ার পর জেনিফার কেমন যেন অপ্রস্তুত হয়ে যায়। সে বিভিন্ন ধরনের শব্দ শুনতে পায় এবং তার মনে হয় তার চারপাশে অনেক কিছু রয়েছে। তার কিছুক্ষণ পর জেনিফারের মধ্যে কিছু পরিবর্তন ঘটে। সে তার পেটে ঝুঁকে থাকা গাছের অংশ টেনে বের করে ফেলে এবং সে কোনো ব্যথা পায় না। তারপর সে বিয়ারের ক্যান কেটে আগুনের মধ্যে পুড়িয়ে তার পেটের মধ্যে ছাকা দিয়ে ধরে রাখে এবং তাতেও সে কোনো ব্যথা অনুভব করে না। আর এই কারণে বিয়ারের ক্যানের সিল তার পেটের মধ্যে পড়ে যায়। তারপর জেনিফার সেখানে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে স্ট্যান গাড়ির মধ্যে ঘুমিয়েছিল। তখন রিচার্ড এসে তাকে বাইরে বের হতে বলে। বাইরে বেরিয়ে একটি মাকড়সার উপর প্রসব করে। মাকড়সাটিকে কষ্ট দেয়। এই শালা স্ট্যান আসলে একটি বদের হাড্ডি। তারপর স্ট্যান নদীর পাশে বসে হাত মুখ ধুচ্ছিল। তখন তার সামনে দিমিত্রির লাশটি ভেসে ওঠে এবং সে ভয়ে লাফ দিয়ে নদীতে পড়ে যায়। তারপর রিচার্ড এসে তাকে সেখান থেকে টেনে তুলে। স্ট্যান ভয়ে বমি করা শুরু করে আর সে ভয়ে ভেজা শরীর নিয়ে গাড়ির মধ্যে বসে পাগলের মতো আচরণ করে গাড়িতে কিল ঘুষি মারতে থাকে। আর অন্যদিকে রিচার্ড দিমিত্রির ডেড বডির মধ্যে এর মধ্যে পাথর ঢুকানো থাকে, যাতে লাশ নদীতে ফেললে আর ভেসে না ওঠে। তারপর সে স্ট্যানকে তার সাথে দিমিত্রির লাশ ধরতে বলে। তারপর তারা দুজনে মিলে দিমিত্রির ডেড বডি পানিতে ফেলে দেয়। আর জেনিফার বিভিন্ন ধরনের ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকে, যেমন রিচার্ড তাকে গুলি করে মেরে ফেলছে আর দিমিত্রি তার বিভৎস চেহারা নিয়ে তাকে এসে ভয় দেখাচ্ছে। আর এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে জেনিফার চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যায়। তারপর সে তার সাথে থাকা দূরবীন, চাকু ও বন্দুক নিয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে সে চারদিক ভালোভাবে পর্যবেক্ষণ করে। আর ওদিকে রিচার্ড ও স্ট্যান কিভাবে জেনিফারকে ধরবে সে বিষয়ে প্ল্যান করে। তারা একটি ম্যাপ বের করে আলোচনা করে এবং দুইজন দুদিক থেকে খোঁজা শুরু করে। তখন জেনিফার দূরবীন দিয়ে দেখতে পায় স্ট্যান গাড়ি চালিয়ে যাচ্ছে। তারপর জেনিফার বন্দুক দিয়ে স্ট্যানের গাড়িকে ফলো করতে শুরু করে। আর কিছু দূর গাড়ি চালানোর পর স্ট্যান দেখতে পায় তার গাড়ির তেল শেষ হয়ে এসেছে। তাই সে গাড়িতে তেল ভরার জন্য বাইরে বের হয়ে আসে। তেল ভরার সময় স্ট্যান সতর্ক দৃষ্টিতে চারপাশ দেখছিল। আর ওদিকে জেনিফার স্ট্যানকে টার্গেট করে গুলি করে দেয়। গুলিটি তার বুকের উপর লাগে।
গুলি খাওয়ার পর আহত স্ট্যান পালাতে শুরু করে আর তার ক্ষতস্থান নিয়ে রক্ত পড়তে থাকে। দৌড়তে দৌড়তে স্ট্যান তার পায়ের জুতো খুলে মোজা দিয়ে সে ক্ষত জায়গাটি শক্ত করে বেঁধে ফেলে যাতে রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়। আর জেনিফার তার রক্তের দাগ দেখে তাকে ফলো করতে থাকে। কিছু দূর গিয়ে স্ট্যান পাহাড়ের আড়ালে লুকিয়ে পড়ে আর জেনিফার তাকে না দেখে সামনে এগিয়ে যায়। তখন পেছন থেকে স্ট্যান জেনিফারকে গুলি করে, কিন্তু গুলিটি জেনিফারের কানে আঘাত করে বেরিয়ে যায়। গুলি খাওয়ার পর জেনিফার নিচে পড়ে যায়। একটু পর জেনিফার উঠে দৌড়াতে শুরু করে আর স্ট্যান তাকে পেছন থেকে গুলি করতে থাকে, কিন্তু সে লাগাতে পারে না। দৌড়তে দৌড়তে জেনিফার তার সাথে থাকা টর্চ লাইটটা পাহাড়ের সাথে বাড়ি মেরে ভেঙে ফেলে, যার ফলে কাচের টুকরো নিচে পড়ে। আর দৌড়তে দৌড়তে স্ট্যানের পা কাচের টুকরোর মধ্যে পড়ে যায় এবং তার পা ভয়ঙ্কর ভাবে কেটে যায়। পা কেটে যাওয়ার কারণে স্ট্যান দৌড়তে পারে না, কিন্তু সে সামনেই তার গাড়িটি পেয়ে যায়। গাড়িতে উঠে সে স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু পা কাটা থাকার কারণে অ্যাক্সিলারেটরে জোরে চাপ দিতে পারে না। তারপর অনেক কষ্টে সে গাড়ি স্টার্ট দেয় আর জেনিফারকে উদ্দেশ্য করে গাড়ি চালাতে থাকে। সে চায় জেনিফারকে গাড়ি চাপা দিয়ে মারতে, আর জেনিফারও তার দিকে বন্দুক নিচে না করে। স্ট্যান যখন গাড়ি নিয়ে জেনিফারের কাছাকাছি চলে আসে তখন জেনিফার গুলি করে, আর গুলি ঠিক স্ট্যানের কপাল দিয়ে ঝুঁকে বাইরে বেরিয়ে যায় আর স্ট্যান সেখানেই মারা যায়। তারপর জেনিফার স্ট্যানের গাড়িটি নিয়ে নেয়, আর অন্যদিকে রিচার্ড জেনিফারকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যায়, তাই সে তার মোটরসাইকেলের পাশে শুয়ে পড়ে। ঘুম থেকে উঠে সে দেখে প্রায় বিকেল হয়ে এসেছে। তখন সে মোটরসাইকেল নিয়ে তার সে বাংলো বাড়িতে চলে আসে। বাংলো বাড়িতে এসে সে গোসল করতে যায়, আর গোসলখানায় যাওয়ার পর তার সন্দেহ হয় বাড়ির বাইরে কেউ আছে, তাই সে বাইরে বেরিয়ে সব জায়গায় খুঁজে, কিন্তু কাউকে পায় না। রিচার্ড যখন আবার ঘরে ফিরে আসে তখন সে বাইরে তাকিয়ে দেখে জেনিফার তার দিকে বন্দুক নিশানা করে আছে। রিচার্ড তার দিকে তাকিয়ে কিছু বলার আগেই জেনিফার তাকে গুলি করে। গুলিটি বুকের একটু নিচে লাগে এবং রিচার্ড ছিটকে গিয়ে সোফার পেছনে পড়ে। তারপর সে বুকে ভর দিয়ে সেখান থেকে লুকিয়ে যায়। জেনিফার তখন তার রক্তের দাগ দেখে তাকে অনুসরণ করে। কিছু তো যাওয়ার পর জেনিফার দাঁড়িয়ে যায়, তার ঠিক ওপাশে রিচার্ড বন্দুক তাক করেছিল। জেনিফার যখন সামনে পা দিবে তখন সে দেখতে পায় ওদিক দিয়ে রক্ত গড়িয়ে আসছে, আর তখন সে বুঝে যায় উপরে রিচার্ড দাঁড়িয়ে আছে, তাই সে সেখান থেকে সরে যায়। আর এই সুযোগে রিচার্ড রেপিং পেপার দিয়ে তার ক্ষতস্থান ভালোভাবে পেঁচিয়ে ফেলে, যাতে সেখান থেকে রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়। তারপর রিচার্ড জেনিফারকে ধরে ফেলে এবং সে জেনিফারকে গলা টিপে প্রায় মেরিয়ে ফেলছিল। তখন জেনিফার করে কি, রিচার্ডের যেখানে গুলি লেগেছে সে ক্ষতস্থানে আঙ্গুল ঝুঁকিয়ে দেয়। তখন ব্যথায় রিচার্ড জেনিফারকে ছেড়ে দেয়। তারপর জেনিফার গিয়ে তার বন্দুক নিয়ে নেয় এবং রিচার্ড তাকে আক্রমণ করতে যাবে এমন সময় সে গুলি করে রিচার্ডকে মেরে তার প্রতিশোধ সম্পন্ন করে। মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই জেনিফার পাহাড়ের দিকে তাকিয়ে আছে, আর এখানেই মুভির কাহিনী শেষ হয়।